নমস্কার, আমি তরুণ ঘোষ। যুদ্ধবিরতি ঘোষণার 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আবার নতুন করে পাকিস্তান চালু করে দিল। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে চেনে না। কুত্তার লেজ কখনো সিধে হয় না। মুখটা পুড়ল কার? মুখটা পুড়ল ডোনাল্ড ট্রাম্পের। তিনি যেমন ইউক্রেনের যুদ্ধবিরতি করতে গিয়ে তিনি পারেননি, ইউক্রেন যেমন আবার পাল্টাঘাত করেছিল, ঠিক পাকিস্তান সেই একই কাণ্ড করল। আসলে আমি যে বললাম না শর্তগুলো, নিশ্চয়ই শর্তগুলোর মধ্যে একটা ছিল এই জৈশ লস্কর এই নেতাদের সমস্ত হাতে ভারতের হাতে তুলে দিতে হবে। এটা মোল্লা মুনির, আসিম মুনির, সৈয়দ আসিম মুনির জেনারেল, তিনি তো একেবারে কট্টর মুসলিমবাদী, কট্টরবাদী মুসলিম। তো কট্টরবাদী মুসলিম জেনারেল এটা শোনার পরই তিনি আবার আক্রমণের নির্দেশ দিয়ে দেন। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে 5টায় যুদ্ধ শেষ হয়েছিল, বন্ধ হয়েছিল। 6টা 20 থেকে আবার যথারীতি ড্রোন অ্যাটাক, আর্টিলারি শেল, রাজৌরি, পুঞ্চ, আখনুর, এদিকে পাঞ্জাবের লুধিয়ানা, ওদিকে রাজস্থানের, গুজরাটের আপনার কচ্ছ, এই সমস্ত এলাকায় আবার ড্রোন হানা শুরু হয়ে গেছে। শতাধিকের ওপরে ড্রোন ঝাঁকে ঝাঁকে আসছে। তার মানে এই যে মোমেন্টামটা যেটা তৈরি হয়েছিল ভারতের, সেই মোমেন্টামটাকে একটু বাধাগ্রস্ত করলো পাকিস্তান। তাহলে এত হাত পা জুড়ে নিজেদের নাঙ্গা করে শাহবাজ শরীফের কি হলো? অ্যাকচুয়ালি এটাতে বোঝা গেল যে সরকারের কোনো ক্ষমতা নেই। পাকিস্তানে সরকার একটা মুখ, আসলে চালায় হচ্ছে মোল্লাতন্ত্র এবং সেনাবাহিনী। সেনাপ্রধান তিনি কোনো কিছুতেই থামবেন না, তিনি এই যুদ্ধ চালিয়ে যাবেন অন্তিম দিন পর্যন্ত, কবরে যাওয়ার আগে পর্যন্ত তিনি থামবেন না। এখন মোদিজি দেখা যাক, এখন মোদিজি কি করেন। আমার তো মনে হয় এখনই আবার ফাইটারগুলোকে সমস্ত এলওসির ওপারে পাঠিয়ে দেওয়া উচিত। যেটুকু আছে সেটুকু ভেঙে ধূলিসাৎ করে দাও, গাজা বানিয়ে দাও। গাজা না বানালে পাকিস্তানকে এই দক্ষিণ পশ্চিম এশিয়া এটা ঠিক হবে না। যেমন বাংলাদেশ তেমন হচ্ছে পাকিস্তান। এরা দরকার, এদের কি জানেন, হাত একটা গলায় থাকে আর একটা পায়ে থাকে। যখন বিপদে পড়বে তখন পায়ে পড়ে যাবে, আর যখন বিপদ থেকে উঠে যাবে, যে একটুখানি শ্বাস নিতে পারলো তখনই গলা চেপে ধরবে। এরা হচ্ছে রোগ নেশান। তো এই রোগ নেশানের একটাই হচ্ছে উপায়, সেটা হচ্ছে ইসরায়েলের মতো। ইসরায়েল যেমন কোনো যুদ্ধবিরতি মানেইনি, ইসরায়েলে নেতানিয়াহু কোনো যুদ্ধবিরতি মানেননি। তার দেশের সমস্ত তার সমর্থকরা পর্যন্ত রাস্তায় নেমে গেছিল নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়ে। দেশের জনতা রাস্তায় নেমে গেছিল যে এই যুদ্ধ বন্ধ করতে হবে। উনি কিন্তু যুদ্ধ বন্ধ করেননি, কারণ উনি জানেন যে প্যালেস্টাইনকে সুযোগ দিলে প্যালেস্টাইন আবার ছোবল মারবে। উনি একেবারে গাজা স্ট্রিপকে একেবারে ধ্বংস করে দিয়ে একেবারে ঘিরে এখনো পর্যন্ত বসে আছেন, এবং মাঝে মাঝেই 2-4টে করে দামাদাম করে আর্টিলারি ফায়ারিং করছেন, ওপর দিয়ে ফায়ারিং করছেন করে বাকিটুকু যেটুকু আছে গাজা স্ট্রিপ, যেটা সেই গাজা স্ট্রিপটা উনি দখল করে নেবেন। আর আমাদের ভারতবর্ষ যদি এখানে চুপ করে বসে থাকে আজকে রাত্রিবেলা, তাহলে আমাদের আর্মির যে গতিশীল অবস্থাটা ছিল সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেল। এখন আজকে খুব কুইক ডিসিশন নিতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে, যে তিনি এই যুদ্ধ জারি রাখবেন নাকি তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার কথা বলবেন। কারণ কথা বলার আর কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটাই কথা হয়েছিল,
ওদের ডিজিএমও, পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমও ফোন করেছিলেন। ফোন করে কথাবার্তা হয়েছিল 5টার সময় এই সিজ ফায়ার হবে। 5টার পর থেকে আজকে 10 তারিখ, 12 তারিখে আবার বসে রিভিউ করা হবে। তার মধ্যে যে শর্তগুলো ভারত দিয়েছিল সেই শর্তগুলো নিয়ে 12 তারিখের মধ্যে আলোচনা হবে তার সঙ্গে কথাবার্তা বলে। এখন সেই শর্ত তো প্রথমেই ভাঙলো হচ্ছে পাকিস্তান। তারপরে যুদ্ধবিরতি ভাঙলো কে? প্রস্তাব দিল পাকিস্তান, ভাঙলো পাকিস্তান। ফলে ভারতের পক্ষে আর কোনো বাধা রইল না। এবং ভারত কিন্তু বলেছিল এর পরে যদি কোনো রকম বেচাল দেখি তাহলে সেটাই কিন্তু অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে। এবং এইটা যেটা হলো সেটা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা। মানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খুল্লা এবার যুদ্ধ হবে। এবং নিশ্চিতভাবে জানুন যে পাকিস্তান বলে আর এখানে কেউ থাকবে না, এই এশিয়াতে অন্তত পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। ভারত পুরো অস্তিত্ব মিটিয়ে দেবে। আমরা সবাই আশা করেছিলাম ঠিক আছে, যদি কিছু হয় আমাদের দরকার হচ্ছে সমস্ত লস্কর আর জৈশ নেতাগুলোকে আর সন্ত্রাসবাদীগুলোকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাদেরকে ধরে শাস্তি দেব এবং আর কোনো টেরোরিজমকে আমরা বরদাস্ত করব না। যদি টেরোরিজম আবার যদি টেরর অ্যাক্ট হয় তার জন্য সম্পূর্ণ দায়ী হবে পাকিস্তান এবং তখন আর কাউকে জানানো হবে না, সরাসরি যুদ্ধ বিমান পাঠিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। সেটাই কিন্তু আমাদের মাথায় ছিল এবং আমরা বলেও ছিলাম। কিন্তু যথারীতি পাকিস্তান সেটা মানবে না। আর পাকিস্তান মানবে না সেটা আমার মনে সন্দেহ ছিল, কারণ পাকিস্তান হচ্ছে কুত্তার লেজ। ও যতই 48 সালে মার খেয়েছে, 47-48 ধরে হয়েছে, সেখানে মার খেয়েছে, হেরেছে। 65 অপারেশন জিব্রাল্টার, সেখানে মার খেয়েছে, হেরেছে। 71 সালে মার খেয়ে 93,000 প্যান্ট খুলিয়ে দিল, সেখানেও হেরেছে। 99 সালে কারগিলে, সেখানেও হেরেছে। 4-4টে যুদ্ধ হেরেছে, প্রত্যেকটাতেই বলে কিনা আমরা জিতে গেছি। তাহলে 93,000 সৈন্য তারা আত্মসমর্পণ করলো কি করে? জিতেই যদি গেলি তাহলে বাংলাদেশটা স্বাধীন হলো কি করে? আর 93,000 সৈন্য প্যান্ট করলো কেন? ওই জন্য বলা হয় একে রোগ নেশন। তার রোগ নেশনের একটাই তার উপায়, ওই প্যালেস্টাইনদের মতো একদম মাথা কেটে দাও। যেটা নেতানিয়াহু করছেন সেটা মোদিজিকে করতে হবে এবং শক্ত হাতে করতে হবে। এবং সেটা আজকে রাত্রে শুরু হয় না আগামীকাল শুরু হয়, কবে শুরু হবে বা আদৌ হবে কিনা সেটা আমাদের সময় অপেক্ষা করতে হবে। আমরা দেখি, এখন তার দিকেই তাকিয়ে থাকবো। আমি এই ছোট আপডেটটা দিতে এলাম জব করে যে আবার নতুন করে শুরু হয়ে যাচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।